মেলবোর্নের লাল উৎসবে পাকিস্তানের কান্না, বাবরদের হৃদয় ভেঙে শিরোপা জিতল ইংল্যান্ড। ফাইনাল তো এমনই হয়, এক পক্ষ 130-35 রান করলেও অপর পক্ষের বুক মাটিতে লাগার মতো অবস্থা। আর ফরম্যাটটা যখন 4 ছক্কার, তখন রং বদলের খেলা থাকবেই। আজ মেলবোর্নেও দেখা মিলল সেই দৃশ্যের। আগে ব্যাটিং করে মাত্র 137 রান করে পাকিস্তান। এই মামুলি টার্গেট তাড়া করতে নামা ইংল্যান্ড শেষ দিক পর্যন্ত লড়তে হয়েছে দাঁতে দাঁত লাগিয়ে। যদিও দিন শেষে জয়ের হাসিটা বাটলার স্টোজদেরই। 138 রান করতে 19 ওভার আর 5টা উইকেট বিসর্জন দিয়েছে ইংলিশরা। এ নিয়ে অবশ্য তাদের আফসোস থাকার কথাও না, কারণ জয়টা এসেছিল 5 উইকেটে, সঙ্গে নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ট্রফি। মেলবোর্নের আকাশে গতকাল থেকে মেঘের আনাগোনা, আবহাওয়া অফিসেরও ঘুম হারাম। ঘণ্টায় ঘণ্টায় তারা আপডেট দিয়ে যাচ্ছে, কিন্তু মেঘ আর বৃষ্টি হয়ে নামেনি এদিন। বোধহয় পাকিস্তানি সমর্থকদের চোখের জল বৃষ্টি হয়ে আসবে বলেই এমনটা। একদিকে লাল উৎসব, আরেকদিকে হৃদয় ভাঙার শব্দ। এটাই ক্রিকেটের সৌন্দর্য, যেখানে হার থাকবে, থাকবে আনন্দ, আবার বেদনার ক্ষত। একটা দিক বেশ চোখে লেগেছিল, গ্যালারিতে ইংল্যান্ডের সমর্থন দিতে বহু ভারতীয় সমর্থক। কিছু বুঝলেন? যারা আজ ফাইনালটা দেখতে এসেছিলেন তাদের উল্লাসের মাঝে যেমন আনন্দ আছে, আবার আক্ষেপও। হয়তো ভেবেছিলেন ভারত ফাইনাল খেলবে, কিন্তু সেটা আর হলো কই। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের ডুবতে দেখে তৃপ্তি পাচ্ছেন। বলা যায় দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। পুরো ম্যাচে আদতে পাকিস্তান আগে হেরে বসে। স্যাম কারনের চোখ জোড়ানো বোলিংয়ে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সেই যে মনোবল হারানো। যদিও প্রথম ওভারে শাহিন আফ্রিদির উইকেট, এরপর হারিস রৌফের আশা জাগানিয়া বোলিং কিছুটা সময় পাকিস্তানি দর্শকদের উল্লাসের খোরাক জোগায়। কিন্তু শেষমেশ বুক ভাঙা কষ্ট নিয়ে বাবর রিজওয়ানদের ছাড়তে হলো মাঠ।